আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি সুন্দর চমৎকার নিরিবিলি পার্কের সাথে পরিচয় করিয়ে দেব। তো বলে রাখি এটি হচ্ছে ঢাকার বারিধারার ৯ নম্বর রোড সংলগ্ন একটি পার্ক। তো কাজের সুবাদে যখন এই বারিধারায় এই প্রাঙ্গণটিতে আসা হয়, তো এর পাশে একটা মসজিদ আছে। তো মাঝে মধ্যেই এই মসজিদে নামাজ পড়া হয়। এই ৯ নম্বরের এই মসজিদটা আমার বেশ ভালো লাগে। তো পার্কের মধ্যে ঢোকা হয় না। তো আজকে যখন দেখতে পেলাম যে কিছু দিনমজুর এবং রিক্সা চালক হতে পারে তাদের দুপুরে খাবার শেষে গাছের ছায়ায় ফোন দেখে বিনোদন নিচ্ছে। তো হঠাৎ করে মনে হলো যে আমরা মানুষ আসলে আরেক মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে মজা নিচ্ছি। অথচ আল্লাহ কত চমৎকারভাবে এই প্রকৃতি সৃষ্টি করেছেন। এত সুন্দর ফুল, বিভিন্ন সুরেলা কণ্ঠের পাখি। আমরা কিন্তু এটার দিকে তাকানোর সময় নেই। তো আসুন আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা পার্ক। বাড়ি থেকে আসলে দেখে বোঝার উপায় নেই কারণ পুরা ভিউটা কিন্তু দেখা যায় না। তো আজকে আমি ভিতরে প্রবেশ করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। তো ভিতরের দেখেন ফুল দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপের একটা সুন্দর একটা ভিউ তৈরি করছে, এটা কিন্তু দেখতে আমার ভালো লাগে। এটা একটা এটা কি বলে, এটা হচ্ছে জিনিয়া ফুল। তো সুন্দর করে টবে এমনভাবে সাজিয়ে রাখা, দেখতে চমৎকার। চারপাশে কিন্তু ফুলে ফুলে সজ্জিত করে রাখা এবং সুন্দরভাবে বসারও জায়গা আছে। এটা একটা কসমস। এই ফুলটা বেশ দেখতে সুন্দর, চমৎকার কালার। তার পাশে হলুদ কালারের গ্ল্যাডিয়েটার্স এবং এর পাশে একটা ফুলের গাছ, যদিও এটার আমি নাম জানতাম না। তো পাশ দিয়ে একদম মালি যাচ্ছিলেন, তো আরেক আন্টিকে বলতেছিলেন আর কি যে এটা হচ্ছে জল গোলাপ বা জল পদ্ম, কি বললো আর কি। হ্যাঁ, এরকমই একটা কিছু। চমৎকার কালার। দেখুন কি সুন্দর একটা কালার। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু আনকমন একটা ফুল। বলে রাখি, এই ফুলটা কিন্তু খাবারের সালাদ হিসেবে ব্যবহার করা হয়। এটা হয়তো অনেকে জানেন না।